আজকে একটা অভিজ্ঞতা হলো, একটু অদ্ভুত অভিজ্ঞতা। আমি ধ্যানের শুরুতে এইভাবে হাতটাকে পেতে বসেছিলাম দুই হাঁটুর উপরে। সুখাসনে বসি, সুখাসনে না সিদ্ধাসনে বলতে পারো, সিদ্ধাসনে বসি। মোটামুটি খুব একটা যে একদম পার্টিকুলার সিদ্ধাসন যাকে বলে সেরকম নয়, আগেই বলে দিচ্ছি। দুটো মিক্স করে সুখাসন কাম সিদ্ধাসন, যাই হোক। তো এইভাবে হাঁটুর উপরে বসি, হাঁটুর উপরে হাত রেখে এই মুদ্রাতে আমি বসি জেনারেলি, এখন বসছি না। তো আমি দেখলাম আঙুলগুলো এরকম উঠে গেল, তিনটে আঙুল, এই আঙুলটা কিন্তু এরকমই আছে, তিনটে আঙুল এরকম উঠে গিয়ে এই আঙুলটার সাথে জড় হয়ে গেল আর মুদ্রাটা এই মুদ্রা হলো। কি করছিলাম আমি? যারা প্রথম এসছো তাদের জন্য বলে দিই, ঠিক আছে? আমি এই এক সেকেন্ড, এই একটা 500 টাকার নোটকে মেমোরাইজ করার চেষ্টা করছি যে এর মধ্যে কী কী দেখলাম, ঠিক আছে? আর সেইটা দেখার প্রথমে একটা অল ওভার একটা মনে করার চেষ্টা করলাম কী কী দেখেছি। এবার যখন খুঁটিয়ে এইখানটা দেখার চেষ্টা করছি, এই একটা সিম্বল আছে না, এই সিম্বলটা কি দেখেছি, এখানে কি আঁকা ছিল, আঁকাটা কেমন ছিল, এখানে উপরে কিছু লেখাও ছিল, সেই লেখাটা কেমন ছিল। যখন খুঁটিয়ে দেখার চেষ্টা করছি তখন প্রথমত শ্বাস ধীরে ধীরে শ্বাস পড়ছে, পেটের উপর চাপ বাড়ছে, চাপটা একদম তলপেট এবং আসনের শেষ প্রান্তে পৌঁছায়। হ্যাঁ, এবং অনেক সময় এক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে বহিঃ কুম্ভক হয়। ঠিক কুম্ভক বলা চলে না, কারণ কুম্ভক মানে হচ্ছে যেখানে আমরা ব্রিদিংটা হোল্ড করছি। আমার কিন্তু এখানে ব্রিদিংটা হোল্ড হচ্ছে না, মানে ধীরে 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 শ্বাস পড়ে এখানে একটু হোল্ড হয়ে গেলেও আমি যখন ফোকাস করছি তখন আরও ধীরে ধীরে শ্বাস পড়ছে, আরও পড়ছে, ক্রমাগত শ্বাস পড়ছে আর ক্রমাগত সংকোচন হচ্ছে, পেটের উপর চাপ বাড়ছে যত আমি ফোকাস করার চেষ্টা করছি, ঠিক আছে? এক্ষেত্রে বলে নিই, কুম্ভক দু প্রকারের আছে, অন্তঃকুম্ভক এবং বহিঃকুম্ভক। আমরা ভিতরে শ্বাস নিয়ে যখন শ্বাসটা হোল্ড করি, ব্রিদিং হোল্ড করি, তখন সেটা অন্তঃকুম্ভক, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আমার শ্বাস পড়ছিল। বহিঃকুম্ভকের ক্ষেত্রে শ্বাসটাকে ত্যাগ করার পর তারপরে হোল্ড করতে হয়, ওটা হচ্ছে বহিঃকুম্ভক। কুম্ভক দু প্রকারের আছে। এক্ষেত্রে কিন্তু কুম্ভকের মতন হচ্ছে, কিন্তু কুম্ভক নয়, মনে রাখতে হবে এক্ষেত্রে আমি বলে দিই। কারণ শ্বাসটা কিন্তু ক্রমাগত পড়ছে, যত আমি ফোকাস করার চেষ্টা করছি শ্বাসটা পড়ছে, আর আমার চাপ মানে চাপটা আস্তে আস্তে একদম গভীরে প্রবেশ করছে, একদম আসনের শেষ প্রান্তে একদম পর্যন্ত পৌঁছাচ্ছে। এটা হলো একটা অভিজ্ঞতা। ও, আঙুলের অভিজ্ঞতার কথাটা বললাম। আচ্ছা, আজকে সকালে আমি টোটাল 91 মিনিট করেছি, তার মধ্যে 73 মিনিট করেছি এই মানি ম্যানিফেস্টেশন আর মেমোরি ইমপ্রুভমেন্টের উপরে কাজ, আর 15 মিনিট করেছি নাভির উপরে কাজ, নাভিতে ধ্যান করেছি। কেন করছি সেটা একটু পরে আসছি। এর মধ্যে 8 মিনিট ব্রেক ছিল, প্রথমে 33 মিনিট করার পর 5 মিনিট ব্রেক নিয়ে আরও বাকিটা করলাম, আর বেশি করেছি, 33 মিনিটের বেশিই করেছি। তারপরে আবার 3 মিনিটের ব্রেক নিয়ে 15 মিনিট করেছি, এইভাবে টোটাল 91 মিনিট করেছি, 9:30 থেকে 11টা অবধি, এই সকালেই আর কি। আচ্ছা, এবার নাভিতে ধ্যানের কথা বলি। নাভিতে ধ্যান আমি এই কারণে করছি, নাভি হচ্ছে আমাদের শরীর এবং মনের একদম কেন্দ্রবিন্দু। নাভির সাথে আমাদের অনেক শক্তি জড়িয়ে আছে, অবচেতন মনের শক্তি। এই শরীরটা কি? এই শরীরটা আমাদের অবচেতন মন। এই শরীরের মধ্যে কি হচ্ছে আমরা তো জানতে পারছি না। আমাদের স্বামীজির এখানে একটা কথা বলে দিই, স্বামীজি একটা কথা বলেছেন যে আমাদের যে চিন্তাগুলো থাকে, দুঃখের চিন্তা বা মনে মন্দ চিন্তা, খারাপ চিন্তা, সেইগুলো কোথায় যায়? সেইগুলো মাথা থেকে নেমে পেটের মধ্যে আসে এবং ওইখান থেকে গলে পচে ক্রিয়া করে।
ওই চিন্তাগুলোকে ওখান থেকে ক্লিয়ার আউট করা প্রয়োজন। তার জন্য নাভিতে ধ্যান ইম্পর্টেন্ট। নাভিতে ধ্যান করলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনি শক্তি পাবেন। আমি যে পরিশ্রমটা করছি তার জন্য তো শক্তি প্রয়োজন, আমাকে তো শারীরিকভাবে সুস্থও থাকতে হবে, তার জন্য আমি নাভিতেও একটু ধ্যান করছি। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় তাহলে আমার নাভি কেন্দ্রটাকে স্ট্রং রাখতে হবে। আদারওয়াইজ নাভির এখানে যদি ক্লিয়ারেন্স ব্লকেজ হয়ে থাকে, এখানে যে ওই যে আমরা যখন জানি আজকাল আমরা সবাই জানি যে যখন আমরা স্ট্রেস নিই, স্ট্রেস হরমোন রিলিজ হয়। তো সেটা তো একটা রাসায়নিক, সেটা কোথায় যাচ্ছে রিলিজ হয়? সেটা তো আমাদের ভিতরেই রয়েছে। সেটা যদি শরীর থেকে বেরিয়ে না যায়, ওয়াশ আউট না হয়, তার জন্যই তো আমাদের শরীরে এই যে ৭২,০০০ নাড়ি যে বলে, ৭২,০০০ নাড়িতে যে বলে যে এই নাড়ির মধ্যে যে ব্লকেজ সৃষ্টি হয়। হ্যাঁ, নাড়ি কি? এক্ষেত্রে নাড়ি মানে কিন্তু আমরা এই শিরা উপশিরা বা এগুলো নয়। নাড়ি মানে প্রাণ শক্তি যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা এত সূক্ষ্ম প্রাণশক্তিকে এটা অ্যানাটমিক্যালি এখনও প্রমাণ হয়নি, নারীকে এখনও অ্যানাটমিক্যালি দেখা সম্ভব নয়, সেরকম যন্ত্র আবিষ্কৃত হয়নি। বা তো এটা ৭২,০০০ নারীর কথা আমাদের শাস্ত্রে আছে। তো সেই নারী ৭২,০০০ নারী আমাদের নাভির সাথে যুক্ত। আপনাকে যদি ধ্যান করতে হয় তবে নাভিতে আপনাকে মন দিতেই হবে। এইখানটায় কিন্তু আমরা সকলে মন দিই, এইখানটা কিন্তু অনেক পরের কথা। এইখানটায় মন দেওয়া মানে এক লাফে গাছে উঠতে যাওয়া। আপনি এখানটায় মন দিচ্ছেন, ঠিক আছে, আপনাকে নাভিতেও মন দিতে হবে। নাভি হচ্ছে এমন একটা কেন্দ্র, শরীরের কেন্দ্র, সেই কেন্দ্রটা যদি স্ট্রং থাকে আপনি ধ্যানে তত্তর করে এগিয়ে যাবেন, খুব দ্রুত সফলতা আসবে আপনার। ওটাই লজিক। কারণ শক্তি, আমরা জানি কুণ্ডলিনী শক্তি যদি জাগ্রত হয়, যে তরল ওখানে থাকে, সেই তরলটা সুষুম্না স্নায়ুর মধ্যে দিয়ে যে উঠে আসে, এই সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে যে উঠে আসে, বা ওখানে ইরা পিঙ্গলা সুষুম্না নাড়ির কথা আমরা বলছি, তো ওটা তো মেরুদণ্ডের মধ্যে দিয়ে আছে। মেরুদণ্ডর মধ্যে দিয়ে তো ওখানে যদি আমার মানে পথটা পরিষ্কার না থাকে, ওই যে নাড়িটা যদি পরিষ্কার না থাকে, ওটা তো এক প্রকার পাইপলাইনের মতো, তার শক্তিটা উঠবে কী করে? তাই নাভিতে ধ্যান করা কিন্তু ম্যান্ডেটারি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সেই কারণের জন্য আমি নাভিতেও ধ্যান করলাম 15 মিনিট। গতকালও করেছি, তারপরেও রিমোট ভিউইংয়ের উপর কাজ করেছি। গতকাল বেশিক্ষণ করতে পারিনি, গতকাল ঘন্টাখানেক কি একটু বেশি করেছি, হয়তো 1.5 ঘন্টা। সব মিলিয়ে গতকাল কতক্ষণ করলাম? 2-2.5 ঘন্টা মতো করেছি। সকালে 73 মিনিট করেছিলাম। আচ্ছা, এই পর্যন্ত আজকের জন্য। আর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে। জয় শিব।